দর্শক এখানে একটা টেবিল আর দুটো মোড়া নিয়ে আমরা শুরু করেছি, ঝিনুকের অপারেশন থিয়েটার বানিয়ে ফেলেছি। তো এখানে আজকে এই মুহূর্তে আব্দুর রহমান ভাইয়া আমাদেরকে দেখাবে কিভাবে ঝিনুকের আসলে অপারেশন করা হয়, কিভাবে সেই মুক্তাটা উৎপাদন করা হয় এবং সেখান থেকে কিভাবে মুক্তাটা সংগ্রহ করা হয় সবকিছু। তাহলে প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা ঝিনুক থেকে যে পুকুর থেকে যে ঝিনুক আনছিলাম মুক্তা সহ সেটা ভেঙে দেখব। যেটা এনেছি এটার ভেতরে তার মানে এখন মুক্তা আছে, তাই তো? জি জি। আচ্ছা, কয়টা দেব? 3টা দেন। এই যে আপনাকে 3টা দিলাম মুক্তা না, ঝিনুক দিলাম। আচ্ছা, এগুলো কতদিন পরে আপনি সংগ্রহ করলেন পুকুর থেকে? এটা আপনার 11 মাস বয়স। 11 মাস। আমরা কতদিন পরে আসলে আদর্শ? এটা ওই 11 মাস 12 মাসের ভিতরে তোলা যায়। আচ্ছা, তার আগে আমাকে বলেন এই ঝিনুকগুলোকে এখন জীবন্ত? হ্যাঁ, এখনো জীবিত। এখন আমরা খোলার পরে কি মারা যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। জি। হ্যাঁ, এই যে ঝিনুক খুলে গেছে, এটা এখন মারা যাওয়া ধরতে পারি। আচ্ছা আচ্ছা, এই আছে এদের পা, এটা বড় করে ওরা মানে বাইরে বের হয়ে চলাচল করে। এইটা হচ্ছে আপনার পাশে যে মাংস, এইটা হচ্ছে মেন্টাল পর্দা যেটা আমরা বলি, আর এর নিচে আছে আমাদের ডিজাইনটা থাকে। এই যে এইটা হচ্ছে সেই মুক্তা। আপনি তাহলে এখানে একটা ডিজাইন সম্বলিত জি এই যে ডিজাইন আছে, এই ডিজাইনটাই দেখি আমি। ছাঁচটা এটা কিসের তৈরি? এইটা হচ্ছে এই ঝিনুকের খোলস থেকে তৈরি করি। ঝিনুকের আপনারাই তৈরি করেন? জি। এটা কি কোনো মেশিনের মাধ্যমে? এইটার ছাঁচ আছে, ডাইস আছে। ডাইস থেকে তৈরি। ঝিনুকের খোলস থেকে, অর্থাৎ এটাও কিন্তু একটা ক্যালসিয়াম। এটাকে 11 মাস আগে এর ভেতরে দেয়া হয়েছিল এবং সেখান থেকেই তৈরি হয়েছে চমৎকার ঠিক এই ছাঁচের আকৃতির মুক্তা। আপনি একটু দেখান। ও আচ্ছা, ওই পাশেও আছে? জি, দুই পাশে কি দেন এই ছাঁচটা? জি জি। তাহলে একটা ঝিনুক থেকে দুটো মুক্তা পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখন আমাকে একটু বলেন তো, এই যে আপনি তো পা দেখালেন, ঝিনুক খাবার খায় কোথা থেকে? ঝিনুক খাবার যে জায়গা রাখে সেটা হচ্ছে এই পার নিচে, এই যে এইখানটায়, এই সাইডটায়, এইখানটাতে হচ্ছে ওদের খাবারটা রাখে, আর এই পাশে হচ্ছে ওদের ফুসফুসটা থাকে, এই দুই পাশটাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আমরা তাহলে এখান থেকে কিভাবে সংগ্রহ করব? আর একটু জানতে চাচ্ছিলাম যে এই যে 11 মাস, দীর্ঘ 11 মাস যাবত এটা আসলে উৎপাদন হয় কিভাবে? আসলে ঝিনুক কি কোনো লালার মাধ্যমে বা কোনো কিছু? ঝিনুকের ভেতরে যখন আমরা এই ডিজাইনটা ভেতরে ঢুকাই দিই, দেওয়ার পরে এইখানে ওদের যে জায়গাটাতে থাকে, ওদের ওই জায়গাটাতে ব্যথা হয়। এই ব্যথার ফলে উপরে যে পর্দাটা আছে, এই পর্দা থেকে ওদের ওইখানে এক ধরনের নেকার প্রদান করে। এই নেকারটাই হচ্ছে ওই মুক্তা রূপান্তর হয়। আর এটা যেহেতু 1 বছর রাখতে হয়, খুব ধীরে ধীরে এই কাজটা হয়, যার জন্য এটা সময়টা বেশি লাগে। আচ্ছা, এটা কি নেকার বলতে? নেকার বলতে লালা এক ধরনের, যেটা হচ্ছে ঝিনুকের এই নিউক্লিয়াসের উপর পড়ে এটা শক্ত হয়ে যায়, ওইটা হচ্ছে আমরা নেকার বলি। আচ্ছা, এই যে ঝিনুকে যে একটা ডায়াস বসাচ্ছেন, সেক্ষেত্রে এই ঝিনুকটা নিশ্চয়ই ব্যথা পাচ্ছে। তো সেই মুহূর্তে কি আপনারা কোনো প্রতিষেধক দিচ্ছেন কিনা? আমরা সেই ক্ষেত্রে ঝিনুক যাতে কম মারা যায়, অপারেশনের পরে আমরা মেডিসিন ইউজ করি, যেটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক। আচ্ছা, বেশ ভালো। তাহলে আমরা তো এটাকে দেখলাম, এখন এটাকে কিভাবে কাটবেন আপনি? আচ্ছা, এইটাকে আমরা হচ্ছে মেশিনের মাধ্যমে এই সাইডটা কেটে অবশিষ্ট যে বাড়তি খোলসটুকু ওটা বাদ দিয়ে দিব। সেই মেশিনটা কি আজকে আমরা পারবো নাকি এটা? আজকে। আচ্ছা, আমাকে একটু দেখান যদি। আচ্ছা, আরেকটা আপনি দেখাতে চাচ্ছেন? ঠিক আছে দর্শক, আমরা আরো একটা দেখি। দর্শক দেখতে পাচ্ছেন একটা জীবিত ঝিনুক থেকে কি চমৎকার একটা ডাইস, মানে একেবারে মুক্তা বের হয়েছে। কি সুন্দর না? প্রকৃতির সৃষ্টিটা কত সুন্দর, দেখেন কি সুন্দর চকচক করছে, মনে হচ্ছে যে সত্যি অপূর্ব কিছু একটা। দুটো আগে মনে হয় একটা তৈরি হতো, এখন দুটো শুরু হয়েছে। দুটোই হয়তো। বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, এরকম কোন পদ্ধতি আছে যে এটাকে মুক্তা সংগ্রহ করার পর, বিশেষ করে যে আমরা ওই যে গোল গোল মুক্তাগুলো দেখি চাষে, সেগুলো সংগ্রহ করার পর আবার সেই ঝিনুকটাকে পুনর্ভাবে প্রতিস্থাপন করা যায়? জি জি যায়। এটা হচ্ছে যদি ডিজাইন, মানে এইটা যদি চাষ করি, তাহলে যেহেতু এটার মুক্তা কিন্তু খোলসের সাথে, এর জন্য আমাদের ঝিনুকটাকেই মেরে ফেলতে হয়। আর যদি গোল হয়, গোলটা হয় হচ্ছে মাংসের ভেতরে হওয়ার কারণে ওই মুক্তাটা সংগ্রহ করার পর ওই ঝিনুকটা জীবিত থাকে। যদি চাই পরবর্তীতে আরেকবার এটা চাষ করা যায়। আবার 11-12 মাস রাখলে আবার ওটা চাষ। কিন্তু গোল মুক্তার ক্ষেত্রে 11-12 মাসে হয় না, ওইটা বেশি সময় রাখতে হয়। কতদিন? ওইটা আপনার যতদিন বেশি রাখা যায় তত ভালো মুক্তা। মানে আনুমানিক আপনার 3 বছর পর্যন্ত রাখলে ভালো। 3 বছরে একটা গোল মুক্তা? জি। অর্থাৎ এই ধরনের ডিজাইন সম্বলিত ডাইস বা মুক্তা যদি আপনি তৈরি করেন, তাহলে কিন্তু এই ঝিনুকটাকে পুনর্ব্যবহার আর সম্ভব না। আমি দেখতে চাই যে ঝিনুকের ভেতরে, অর্থাৎ প্রাকৃতিকভার আহরিত যে ঝিনুকটা, সেটার ভেতরে কিভাবে ডাইসটা আপনি প্রতিস্থাপন করেন সেটা আমি দেখতে চাই। আচ্ছা, ঠিক আছে। এটা কি আপনার অপারেশন থিয়েটারের ব্যাগ? কি কি আছে এখানে? বা অনেক কিছু আছে। আমাদের ডিজাইন মুক্তা যখন আমরা করি, তখন আমাদের এই 3টা টুলসের প্রয়োজন হয়: স্প্যাচুলা, ওপেনার আর স্টাপল।
এই তিনটা জিনিস দিয়ে আমরা এই যে ডিজাইনগুলো এগুলো প্রতিস্থাপন করতে পারি। প্রথমে আমি সেটাই দেখাই। প্রথমে ঝিনুকটাকে ধরে ঝিনুকের এক পাশে একটু ফাঁকা করে নিই, যে এই ঝিনুকটা যাতে জীবিত থাকে, মারা না যায়, সেইভাবে অপারেশনটা করতে হয়। যদি ঝিনুকটা মারা যায় তাহলে ঝিনুকটা তার মুক্তা হবে না। এর জন্য আমরা এই যে একটু ফাঁকা করে নিলাম, এর থেকে বেশি ফাঁকা করলে এই ঝিনুকটা মারা যাবে। তারপরে এইখানে মেন্টাল পর্দাটা একটু পকেট করে নিলাম। পকেট করে নেওয়ার পর এইখানে যে আমার ডিজাইনগুলো আছে এই ডিজাইন একটু দর্শকদেরকে দেখান। দর্শক, এই যে এখানে একটা পর্দা আছে ঝিনুকের, একটু আগেই দেখাইছে, সেটা কিন্তু একটু ফাঁক করে নিলাম, খুব বেশি ফাঁক করে নিইনি। এটা তারপরে একটা পকেট করে নিলাম। পকেট করার পরে এই পকেটের মধ্যে আমরা এই ডিজাইনটা ভেতরে দিয়ে দিব। ও জাস্ট এটা দিয়ে এই বাতাস আছে ভেতরে যে ফাঁকাটা, এই বাতাসটা আমরা বের করে দিব। এটা হচ্ছে এক পাশ দেওয়া শেষ, এবার অন্য পাশে হচ্ছে আরেকটা ডিজাইনের। বাতাসটা বের হওয়াটা আপনি আরেকটু দুইটা একই ডিজাইন দেন? না, যে কোনো ডিজাইন দিলেই চলে, সমস্যা হয় না। মেন্টাল পর্দাটা ফাঁক করে সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে পকেট করে ছাঁচটা। এখানে ঢুকে দিয়ে তারপরে এখন কি এটা করব? আছে বন্ধ করে এরপরে আমরা এটাকে মেডিসিনের ভিতর রাখবো 24 ঘন্টা। medicine? সেটা অ্যান্টিবায়োটিক ব্যথানাশক। আচ্ছা, এর ভিতর রেখে আমরা 24 ঘন্টা রাখার পর পুকুরে দিতে পারবো।